জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে নাম ধ্যান নিয়ে আর এই নাম ধ্যানের সাথে মানুষের যে জীবন চলনাটায় তার যে প্রভাবটা কেমন পড়ে, আজকে আমরা এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের বলা কিছু কথা এই আলোচনার ভিতরে শোনার চেষ্টা করব। এবং তার সাথে তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজ্যপাদ অবিন্দার কথা যদি আসে প্রসঙ্গ অনুসারে, তাহলে তো বলতে পারেন সেটা আলোচনার মধ্যেই। এবারে যদি আসে তাহলে আপনারা তখনই শুনতে পারবেন। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। নাম আর ধ্যান যদি প্রথমেই কোনো কথা মাথায় আসে, এই মুহূর্তে যেটা মনে পড়ছে তা হলো শ্রী ঠাকুর একদিন বলছেন, যারা নাম ধ্যান করে না তাদের চিন্তা ভাবনা, তাদের কোনো জিনিস, সেটা তাদের যে দেখার যে দৃষ্টিভঙ্গি আর তাদের সম্পূর্ণ জীবনটাই ঠাকুর বলছেন পাল্টে যায়, পুরো বদলে যায়। যার ভিতর দিয়ে তার নিজের জীবনটাও তখন কি হয়, আরো উন্নতির পথে এগিয়ে যায়, আরো তখন তার জীবনটা উন্নত হতে থাকে। কিন্তু কথা হচ্ছিল, দেখবেন এই যে নাম আর ধ্যান দুটো শব্দ, দুটো মিনিং আলাদা আলাদা, তবে দুটোর মধ্যে সম্পর্কটা, তাদের মধ্যে একটা বন্ডিংটা, সেটা কিন্তু খুবই মজবুত। অর্থাৎ এই নাম আর এই ধ্যান মিনিং আলাদা হলেও একে অপরের সাথে এমনভাবে ওদের একটা সম্পর্ক আছে, এমন একটা বন্ডিং আছে, যেটা খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস। কি কারণে ইন্টারেস্টিং? তার কারণটা হলো এই যে নাম করার ভিতর দিয়ে হয়টা কি, নাম করার ভিতর দিয়ে জীবনে নামীকে পাওয়া যায়, শ্রী ঠাকুর বলছেন। আর এই নামের ভিতর দিয়ে আমাদের জীবনে, আমাদের শরীরের উপর, আমাদের মনের উপর কি প্রভাব পড়ে, সেদিক দিয়ে যদি আবার দেখি, ঠাকুর বলছেন নাম মানুষকে তীক্ষ্ণ করে তোলে, অর্থাৎ তার চিন্তা ভাবনাটা আরো তখন শার্প হয়। আরেকটা হচ্ছিল কি, ধ্যান। এখানে শ্রী ঠাকুর কি বলছেন না, ধ্যান মানে হচ্ছিল কোনো কিছুতে একদম ফুলি ফোকাসড হয়ে থাকাটাই হচ্ছিল ধ্যান, সহজ কথায় যদি আমরা বলি। এবারে কোনো জিনিসে আমরা তখনই ফোকাসড হয়ে থাকতে পারি যদি সেই জিনিসটা আমার কাছে একটা ভালো লাগার জিনিস থাকে, যদি সেই জিনিসটা আমার কাছে আমার পছন্দের জিনিস হয়, ঠাকুর বলছেন তাহলে তাতে এমনি তোমার ধ্যান লাগবে। কেন না, তার কারণ সেখানে যেহেতু তোমার ভালোবাসাটা আছে, সেই ভালোবাসায় কি করছে, তোমার মনটাকে সেখানে লাগিয়ে রাখছে, যার ফলে তোমার মনটা তখন বিক্ষিপ্ত হতে পারছে না, এখানে এখানে টুকরো টুকরো হচ্ছে না। তখন তোমার মনটা কি করছে, সেই যে একটা জায়গাতেই কি না, যেটা তুমি পছন্দ করো, যেটা তুমি ভালোবাসো, যেটা তোমার জীবনে অত্যন্ত প্রিয় জিনিস, তাতেই যেহেতু লেগে আছে, ধ্যান আপনা থেকেই সেখানে তোমার হচ্ছে, ধ্যান তখন আপনা থেকেই শুরু হয়ে যাচ্ছে। তাই এই ধ্যানটা ঠাকুর বলছেন এটা দৈনন্দিন জীবনেরই একটা অংশ। তাহলে কথা হলো, এবারে আমার জীবনে তাহলে নামের ভিতর দিয়ে আমি কি পেলাম, আর কেনই বা নাম আর ধ্যান একসাথে বলা হয় নাম ধ্যান যখনই আমরা সাধারণত বলে থাকি, তার কারণ এই যে নাম, এই নামটা যখন আমি করি, এই কারণেই শ্রী ঠাকুর বলছেন যে ইষ্টানুরাগ না থাকলে, ইষ্টের প্রতি অনুরাগ নিয়ে যদি নাম না করা হয়, তাহলে কিন্তু সেই নাম নামিতে গিয়ে কিন্তু সার্থক হয়ে ওঠে না, তা কিন্তু ইষ্টে কেন্দ্রায়িত হয়ে ওঠে না, যার ফলে সেক্ষেত্রে ধ্যানও না দেখবেন কিছু কিছু ক্ষেত্রে হয় না। তাই এই কারণে যে বা যারা, ঠাকুর বলছেন নাম যখন করে, নামিতে যখন কেন্দ্রায়িত হয়ে যখন নাম করে, ধ্যান তখন আপনা থেকেই ছোটে। কেন না, যে তাতে কেন্দ্রায়িত হয়ে করছে, যে বাস্তবে অনুরাগ নিয়ে করছে,
অনুরাগটা তার এই কারণেই এসছে, তার কারণ সে সেই জিনিসটাকে ভালোবাসে। এই কারণেই আমি আমার সন্তানকে, আমি আমার পিতা মাতাকে, স্বামী স্ত্রীর মধ্যে আমি যেখানেই দেখি না কেন, আমি কারোর জন্য যখন কোনো একটা কিছু করি, দেখবেন যার প্রতি এবারে ভালোবাসাটা যতটা একটু বেশি থাকে, সেখানে দেখবেন কোনো জিনিস করতে গিয়ে হাজারখানা বাধা এলেও না মনে হয় না না এটাকে তো করতেই হবে, এটা তো আমার চাইই চাই, এটা আমি তাকে দেবই, এটা আমি আমার মাকে দেবো, এটা আমি আমার বাবাকে দেবো, এটা বউকে দেবো, এটা ছেলেকে দেবো, এটা মেয়েকে দেবো। তাই এখানে হাজার বিপদ আসছে, হাজার বাধা আসছে, ওভারকাম তো করতেই হবে। কেন করতে হবে? সেই ভালোবাসাটার তাগিদে। ঠাকুর বলছেন এটাই হলো চাই পরম পিতার ক্ষেত্রে। যখন সেই জায়গায় এই জিনিসটা যখন লেগে যায়, ঠাকুর বলছেন তখন জীবনে কেউ আর তখন আটকাতে পারবে না তোমায়। তাই মানুষের ভিতর ভালোবাসা ও ভালো লাগার প্রবৃত্তিটা যত বাড়ে, তত তার কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। এই যে নাম আর ধ্যান, এটাও না এক প্রকার ভাবে কর্মই, এটাও কিন্তু কর্ম। আমরা কোনোদিনও ভেবে দেখেছি? দেখবেন আমরা বলি যজন যাজন ইষ্টভৃতি, নাম ধ্যান, স্বস্তিয়নী, সদাচার পালন করার ইত্যাদি আরো অনেক কথাই আমরা বলে থাকি। কিন্তু একটা জিনিস আমরা দেখি, এই প্রত্যেকটা কথাই কিন্তু দেখবেন এক একটা কর্মকেই কিন্তু আলটিমেটলি মিন করছে, অর্থাৎ করতে বলা হচ্ছে। যজন, যজনটা কি? যজনে বলা হচ্ছে নিজেকে যেখানে আমি পরমপিতার পথে আরো যত নিজেকে আমি যুক্ত করে তুলছি, নিজেকে আরো সেই জায়গায় আমি নিজেকে নিষ্ঠার সহিত তার টানে যখন আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, নিজের জীবনটাকে, ঠাকুর বলছেন সেটাই হচ্ছিল যজন, সেই পথটাকে অবলম্বন করাই। আর যাজন কি না, সেটার ভিতর দিয়েই যা অনুভূতি আমার হচ্ছে, যা আমি বুঝতে পারছি, যা আমি জানতে পারছি, সে সব কিছু যখন আমি নিজেকে নিজেও কি করছি না বারবার জাজ করে নিজের উপরেও অ্যাপ্লাই করছি, আর যা আমি ফিল করছি তা যখন আমি অপর আরেকজনকে বলছি, ঠাকুর বলছেন সেটাই যাজন। ইষ্টভৃতি সেটা কি? ঠিক তাহলে এই যে যজন যে গেল, যজনটা তাহলে কি? সেটা আমায় করতে হচ্ছে। যাজনটা কি? করতে হচ্ছে, কর্ম। ইষ্টভৃতিটা কি? করতে হচ্ছে, সেটাও কর্ম। নাম আর ধ্যানটা কি? সেটাও করতে হচ্ছে, সেটাও হলো কর্ম। তাই আমায় করতে হবে এই জিনিসগুলিও। ঠাকুর তাহলে যে বলছেন এই যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান পরায়ণ যে হতে হয়, এগুলোও না তাহলে কিসের ভিতরে চলে এলো? করার ভিতরে। তাহলে এটা শুধু শুনে রেখে দেওয়ার এবারে তাহলে জিনিসটা নয়। এই কারণেই ঠাকুর বলছেন মানুষের ভিতর ভালোবাসা ও ভালো লাগার প্রবৃত্তি যত বাড়ে, তত তার কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। তার মানে আলটিমেটলি এইখানে ঠাকুর যেটা বললেন, তাহলে কি আমি জীবনে এই কথাটাকে তাহলে কেমন ভাবে বুঝবো? তার মানে আমাকে এমন জীবনে তাকে ভালোবাসতে হবে, তার প্রতি আমার টানটা, প্রেমটা এমন থাকা চাই যেন সেই ভালোবাসাটাই কি করবে না আমার মধ্যে কর্মক্ষমতার আরো বৃদ্ধি ঘটাবে। অর্থাৎ আমি তার জন্য করব, তার জন্য আমায় করতে হবে। এটা না করলে তিনি হয়তো দুঃখ পাবেন, তার মনে ব্যথা লাগবে। তখন সব কিছু তার ভালো লাগার জন্য এই যে একটা চলছে, যেটা স্বাভাবিক জীবনে আমরা অনেক ক্ষেত্রেই আমরা অ্যাপ্লাই করে থাকি। ঠাকুর বলছেন এটাই যখন পরম পিতার ক্ষেত্রে হয়ে যায়, তখন কর্মক্ষমতা খুবই এমনভাবে বাড়তে থাকে যেন মনে হয় যে জীবনে কিছুই করতো না, যার জীবনে কোনো কিছু করতেও ভাল লাগতো না, সেও কারো না কারোর জন্য তার জীবনটাকে সে ঢেলেছে, কারো না কারোর জন্য সে তার নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আলটিমেটলি তার ভিতর দিয়ে কি হচ্ছে না, তার নিজের জীবনও আরো সেক্ষেত্রে পুষ্ট হচ্ছে, তার নিজের জীবনটাও আরো কি হচ্ছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তার কারণ সে যাই করুক না কেন জীবনে না, সব কিছুর ফলটা আমরা যাই করি তার ফলটা তো এবারে আমরা পাই। আর ঠাকুর
কি বলছেন না, করাই পাওয়ার জননী। তাহলে আমি এবারে যে করলাম, করার ভিতর দিয়ে প্রাপ্তি তো তাহলে ঘটবেই। এবারে সেই করা যদি পরমপিতার পথকে অবলম্বন করে হয়, তার কথাকে অনুসরণ করে হয়, তাহলে সেক্ষেত্রে সেই ফল থেকে আমায় আটকাবে এমন কারোর ক্ষমতা নেই এই দুনিয়ায়। তার কারণ সেটা তার দেওয়া দয়া, সেটা তিনি দয়া করে দেন। কিন্তু তার পরিবর্তে শ্রী ঠাকুর বলছেন এই ভালোবাসা ও ভালো লাগার প্রবৃত্তির এই যে জিনিসটা, এটার পরিবর্তে যদি ঘৃণা ও অপছন্দ যখন কারোর মধ্যে উত্তাল হয়ে ওঠে, তখন হয় সে স্থবির হয়ে পড়ে, তার কর্মক্ষমতা লোপ পেতে থাকে, নচেত তার কর্মপ্রবণতা হয় ডিস্ট্রাকটিভ অর্থাৎ ধ্বংসাত্মক। আর এই সবের মূলে ঠাকুর বলছেন এগুলো কিন্তু খুবই সায়েন্টিফিক জিনিস। এই কারণে শ্রী ঠাকুর দেখবেন বিবাহ নীতির উপর কেন এত জোর দিয়েছেন, কেন ঠাকুর বলেছেন এটাকে সায়েন্টিফিক ওয়েতে এগুলোকে দেখতে হয়, বুঝতে হয়। হাওয়াবাজির মতন এসব কথা যত আমি নিজে বলবো আর নিজে বুঝবো, ততই লোকে যদি আমার কাছ থেকে শোনে তখনই তার মনে হবে কি এখানে না আছে কোনো মানে, না আছে কোনো যুক্তি, না আছে কিছু, যা চললো যাই চলে আসছিল তাই বলে দিল। কিন্তু সময় অনুসারে আমাকে তো সেটার রিপ্রেজেন্টেশন যে আমি করছি, সেখানে তো আমায় দেখতে হবে যে আমি কেমনভাবে কি করছি না করছি। আজ থেকে ঠিক 10 বছর আগেও বাচ্চাদের যেমনভাবে পড়ানো হতো, এখনকার সময়ে দাঁড়িয়ে বাচ্চাদের কিন্তু আর সেই রকমভাবে অধিকাংশ ক্ষেত্রে আমরা কি দেখছি পড়ানো হয়, সেই রকমভাবে পড়ানো হয় না। কিন্তু পড়ানোর বিষয়টা একই থাকলেও, যা পড়ানো হচ্ছে সেটা একই থাকলেও পড়ানোর ধরনটা আলাদা হয়ে গেছে। আগে হয়তো যেখানে একটা জিনিস বইতে দেখে দেখে বারবার বুঝে বুঝে তাকে পড়তে হতো, পড়ে পড়ে মনে রাখতে হতো, এখন হয়তো সেটারই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন চলে এসছে, ডিজিটালি সেটাকে দেখানো হচ্ছে, যাতে বাচ্চাদের সামনে সেটা একটা পুরো এমনভাবে প্রদর্শন হয় যাতে সেটা তাদের মাথায় গিয়ে একটা ছাপ ফেলে, আর তাতে তারা অ্যাট্রাকটিভ হয়ে পড়াশোনাটা করবে। এই না যে বই পড়ে 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 সেটাকে মুখস্থ করতে হচ্ছে, লাইন ধরে ধরে মনে রাখতে হচ্ছে, বইয়ে থাকা সেই চিত্রকেই দেখতে হচ্ছে। উল্টা ওরা এমনই সময় আসছে, এমনভাবেই পড়াশোনার এডুকেশন লাইনটাকে আরও উন্নত করা হচ্ছে, যেখানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে এমনকি ভিডিওগ্রাফিও ঢোকানো হচ্ছে, তাই না? একটা ব্লাড মানে ব্লাডও কি করে শরীরের মধ্যে ফ্লো হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে না যাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং কি করা হচ্ছে, আমরা সবাই লেগে পড়েছি, চেষ্টা করছি যাতে এগুলো এমনভাবেই বোঝানো হয় যাতে তারা সেটা দেখে আনন্দ পায়, মজা পায়, এনজয় করে পড়াটাকে। কারণ পড়াটা তাদের দ্বারাই তখন হয়ে ওঠে না, পড়াটা তখনই গিয়ে তারা করতে চায় যখন সেটা তাদের কাছে আনন্দদায়ক হয়, যখন সেটা তাদের কাছে এনজয়ফুল হয়ে ওঠে। যদি সেটা তাদেরকে এনজয় না দিতে পারে, যদি সেটা তাদেরকে আনন্দ না দিতে পারে, তাহলে পড়াশোনা কি, ঠাকুর বলছেন কোনো জিনিস কারোর দ্বারা সম্ভব না। যে যে জিনিসটা জীবনে করেছে বা করছে, আর যেটা করে সে কোনো জায়গায় পৌঁছেছে না, তার মানে সেখানে তার পিছনে তার কোনো না কোনোভাবে নিষ্ঠা কিন্তু লেগে আছেই। নিষ্ঠাবিহীন কোনো কিছুতে উত্তীর্ণ হওয়াটা ঠাকুর বলছেন এ অসম্ভব কথা, আমাদের লেগে থাকতে হবে। আর এই নিষ্ঠার সাথে যেখানে এই আনন্দটা এসে সামিল হয়ে যায়, ঠাকুর বলছেন সেখানে তো বোম ব্লাস্টিং কাজ হয়, অর্থাৎ সেখানে তো একদম দারুণ ফল পাওয়া যায়। তাই ঠাকুর বলছেন যে জীবন, এই জীবনটা হচ্ছিল এমন জিনিস, জীবনের গোড়া থেকে যতটা আর্লি পারা যায় সব কিছুকে যতটা আমি ভালো মতন করে ওয়েল ব্যালেন্সড করে যত আমি চলতে পারি, ততটাই আমার বর্তমান আর ভবিষ্যৎ সুন্দর হয়। এই কারণে তো ঠাকুর জন্ম উপর এত জোর দিয়েছেন। কেন? তার কারণ সেখান থেকেই তো শুরু হচ্ছে না একটা সত্তার, বলতে পারেন তার বহিঃপ্রকাশ। তাই সেই জায়গাটাতেই যদি গন্ডগোলটা ঘটে, ঠাকুর বলছেন তাহলে উপরে যে কতটাই যে না গন্ডগোল পাকাবে, তাহলে তো সেখান থেকেই তার প্রেডিকশনেও মানুষ কত কি বলে দেয়, আর বাস্তবে যখন হবে তখন সামাল দেওয়াটাও কষ্টকর হয়ে ওঠে। তাই ঠাকুর বলছেন যে এইসবের মূলে কিন্তু থাকে না, অনেক ক্ষেত্রে ঠাকুর বলছেন এসবের মূলে কিন্তু থাকে জন্মসূত্রে মানুষ যে ভাব নিয়ে আসে,
তা এবং তার সঙ্গে শুধু, ঠাকুর বলছেন তাই বলে শুধু কিন্তু এটাই না, তার সাথে আরো একটা জিনিস আছে, তা হলো তার সঙ্গে পরিবেশের সঙ্গে ঘাত প্রতিঘাতের যে মনোভাব প্রবল হয়ে ওঠে সেইটে। অর্থাৎ দেখা গেল তার বাই বার্থ সে যতটা একটা সুস্থ তার মস্তিষ্ক নিয়ে যতটা জন্মাচ্ছে, তার মস্তিষ্কটা যতটা ডেভেলপড হচ্ছে, তার যে ভাব নিয়ে সে আসছে, শুধু সেটাকে আসার পরেই যে সব কিছু হয়ে যাবে তা না। সেইটাকে যদি একটা আমি ভালো পরিবেশের ভিতরে যদি না রাখি, যদি একটা নোংরা জায়গায় যদি একটা সোনার মতন জিনিসকেও ফেলে দিই না, তাহলেও দেখবেন মনে হবে দূর ওখান থেকে কি কুড়াবো, ওখান থেকে কি নেব। আর সেই সোনাটাও তখন তার ঔজ্জ্বল্যতাটাও তখন সোনার যে একটা তার যে একটা গুণ, তার যে একটা প্রভাব, তখন সেটারও বলতে পারেন প্রভাবটা কমে যায়। কেন? সেই নোংরায় আছে বলে। তাই সেই নোংরা ময়লা জাতীয় জিনিস থেকে যতটা দূরে রাখবো, ততই না সেটার বলতে পারেন তার প্রকাশটা ততটাই বেশি হবে। তাই ঠাকুর বলছেন যে শুধু জন্মের দিক দিয়েই তাই আবার দেখে নিলেও হবে না, দেখতে হবে কোন পরিবেশে কেমন ভাবে তাকে মানুষ করা হচ্ছে, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে ঠাকুর বলছেন নির্ভর করে। আর এই সব ক্ষেত্রেও না ঠাকুর বলছেন এইগুলো যত এদিক ওদিক হয়, ঠাকুর বলছেন সাধারণত দোষ দর্শন, পরনিন্দা, পরচর্চা ও অপরের দুর্ব্যবহার আমাদের মনটাকে খিঁচড়ে দেয়। যারা নাম ধ্যান করে না তারা ওই সব বিসদৃশ ভাবের মোড় ফেরাতে পারে কম। তাই জীবনটাকে একটা নরক করে ফেলে তখন। নাম ধ্যান নিত্য যারা করে তাদের ভিতর কালে কালে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধানের বুদ্ধি কিছু কিছু গজিয়ে ওঠে এবং তারা সপরিবেশ কিছুটা শান্তিতে থাকতে পারে। তাই ঠাকুর বলছেন হীনমন্য অহং, বিদ্বেষ ও পরশ্রী কাতরতা মানুষের সব শান্তি কেড়ে নেয়। সে নিজে অশান্ত বলে পরিবেশের সঙ্গে সুস্থ ব্যবহার করতে পারে না। এই কারণে এই যে নাম ধ্যান, তাহলে এখানে ঠাকুর জোর দিচ্ছেন কোথায়? এখানেও ঠাকুর দেখিয়ে দিলেন যে নাম ধ্যানের প্রভাব কেমন করে পড়তে পারে আর পারে না। যদি করি তাহলে কি হয়, আর যদি না করি তাহলে কি হয়। এই কারণে ঠাকুর বলছেন যে নাম ধ্যানটা করা চাই তাতে কেন্দ্রায়িত হয়ে, নামের প্রতি অনুরাগ নিয়ে যদি নাম করা হয়, সেই নামের দ্বারা যা পাওয়ার কথা না তা আমি পাবোই পাবো, ঠাকুর বলছেন। আর তখনই আমি সেগুলিকে ঠিক ঠিক পথে চালিত করতে পারবো। সেই নাম ধ্যানের ভিতর দিয়ে আমি যা পাচ্ছি তখন আমি সেগুলিকে ঠিক ঠিক মতন করে চালিত করতে পারবো। কেন না? তার কারণ নামটা আমার ইষ্টে কেন্দ্রায়িত হয়েছে, যার ফলে আমি যা পাচ্ছি সেটাকেও আমি আমার ইষ্টের জন্যই কাজে লাগাচ্ছি। যার ফলে নিজের মাইন্ডসেটটাই তখন, মনটাই এমন হয়ে আছে, তখন সে নিজের স্বার্থ নিয়ে শুধু ভাবে না, তখন সে ভাবে তার স্বার্থই হচ্ছেন তার দয়াল। তখন সে ভাবে আমার দয়ালই হচ্ছেন আমার জীবনে সব কিছু। তাই আমি যা পাচ্ছি, আমি জীবনে যা করেছি, তাই সব কিছুই তো আমি তাতে ঢেলে দেবো। তাই আমি যা করে ফলও পাচ্ছি এটাও তার জন্যই, তাই না? আমি আমার জীবনটাকে কেন সুন্দর করে গড়ে তুলতে চাই, কেন আমার জীবনটাকে আমি বাঁচিয়ে রাখতে চাই, তার কারণটা তিনি চান বলে, তা তিনি পছন্দ করেন বলে। তিনি মৃত্যুটাকে অপছন্দ করেন বলে সেটা আমার কাছেও একটা অপছন্দকর জিনিস। তিনি চান বাঁচা বাড়া, তাই আমার কাছে সেটাই প্রিয়। তিনি চান যাতে আমার শরীর ঠিক থাকে, যাতে আমি এই জীবন দিয়ে, এই যে শরীরের ভিতর দিয়ে যাতে আমি ইষ্ট কাজ করতে পারি। তাই তিনি যেহেতু বলেছেন নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে, তা হবে মানে হবে, তাই আমি রাখবো। যেহেতু তিনি বলেছেন নিজের শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন নিতে হয়, তাই আমি ভাববো আমার শরীরটা ছিল শ্রী বিগ্রহের মন্দির, আর সেই ভেবে আমি যত্ন নেব। গল্পটা তাহলে কি হচ্ছে? প্রত্যেকটা ভাবনাই তখন কি করছে? সবসময় ইষ্টের দিকে ধাবিত করছে। তখন তিনি ছাড়ার কিছু না, তখন কেবলমাত্র আমাদের চিন্তা কি? আমার দয়াল, আমার আচার্যদেব, আমার অবিন্দা, তিনি কিসে খুশি হন, তিনি কি চান, তিনি কি এখন আমার জন্য মঙ্গল বুঝছেন, তিনি যা চাইছেন যেন আমি তাই হয়ে উঠি।
আমার জীবনের প্রত্যেকটা কর্ম যেন তাকে আনন্দ দেয়, যেন তিনি খুশি হন, যাতে তিনি আমায় দেখে যাতে তিনিও গর্ব করে যাতে বলতে পারেন যে এই হচ্ছে হলো আমার কথা শুনে, এই হচ্ছে হলো জীবনে ছাওয়ালের মতো কাজ করেছে, এই হচ্ছিল আমার ছাওয়াল। দেখবেন ঠাকুর এরকম বলতেন না, ঠাকুর যখন কাকে দেখতেন না তিনি তখন গর্ব করে বলতেন, তিনি তখন বুক একদম পুরো এমন করে বলতেন, এসব দেখবেন বহু জায়গায় লেখা আছে সব কথা, একদম গর্ব করে বুক চেতি ঠাকুর বলতেন এই হচ্ছে হলো আমার ছাওয়াল, এ আমার কথা যে জীবনে শোনে, এ শুনে জীবনে আজকে এই জায়গায় পৌঁছেছে। তাহলে কি করে এটা হলো? তার ভাবনা, ভাবনা অনুসারে তার কর্মের ভিতর দিয়ে সেটার এক্সিকিউশন। তাই ঠাকুর বলছেন ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।